হঠাৎই বিদ্যালয় শ্রেণীকক্ষে প্রবেশ করে ষষ্ঠ শ্রেণীর 4 ছাত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সাবেক ছাত্রী। আহতদের মধ্যে 3 শিক্ষার্থী গুরুতর জখম হয় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর কিছুটা স্বাভাবিক হলেও বেশ আতঙ্কিত তারা। আমরা পড়তে বসছি, মহিলাটাকে আমরা চিনি না, ও এমন ভাবে আসে আমাদের মার শুরু করছে। আমরা ওকে চিনি না, আমাদের স্কুলের কেউ চেনে না, আমাদের ক্লাসের 4 জন মেয়ে আহত। আমরা তো ওকে কোনোদিনও দেখি নেই, আমাদের ক্লাসের স্যারেরা আসে নেই। আমরা যখন ঘটনাটা ঘটে তখন 9টা 9:30টার মতো। আমরা ওর বিচার চাই। জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রী জান্নাতি আক্তার ফাতেমা ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও অন্য শিক্ষার্থী সহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়। আমরা স্কুলে আসার পরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের উপর হামলা করে। আমরা এটা জানতে পেরে দৌড়ে যা তাকে উদ্ধার করে আমাদের অফিসে নিয়ে আসি। 10:30 বাজে বেল ডাঙাইছে, বেল ডাঙার করে ক্লাসে স্যার নাই দেখে মেয়েটার জায়গা ছুরি মেরেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত জান্নাতিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সে সময় তার কাছ থেকে একটি দেশীয় ধারালো ছুরিও উদ্ধার করা হয়। তবে কি কারণে এমন ঘটনা ঘটিয়েছেন তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। একজন মহিলা ওই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর কক্ষে প্রবেশ করে 3 জন কোমলমতি স্টুডেন্টকে ছুরিকাঘাত করে। পরে আমরা খবর পেয়ে এখানে উপস্থিত হই। অনেক লোকজন ছিল, লোকজনকে আমরা শান্ত করি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লোকজনকে মোটিভেশনাল কথা বলি যে আমরা আইনগত ব্যবস্থা নেব। লোকজন তারপরে অভিযুক্তকে আমরা আটক করে থানায় নিয়ে আসি। ভুক্তভোগী স্টুডেন্টদের পরিবারের সাথে কথা বলেছি। আমি নিজেও ওই স্টুডেন্টদের চিকিৎসার বিষয়ে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খোঁজখবর নিয়েছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন আছি। স্থানীয়দের ভাষ্যমতে 21 বছর বয়সী জান্নাতি সাদুল্লাপুর উপজেলার গয়েশপুর গ্রামের ফুল মিয়ার মেয়ে ও ইসবপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী। প্রায় 1.5 বছর আগে বিয়ে হয় তাদের। তবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কারণে তিনি বাবার বাড়িতেই বসবাস করছেন।